লোভে পাপ আর পাপে মৃত্যু কথাটার সাথে আমরা সবাই পরিচিত। একটা সুন্দর ঘটনা বলি। একটা গ্রামে দুটো ভিখারি ছিল। একজন চোখে দেখতে পেত, সে ঠাকুরের নাম করতে করতে ভিক্ষা করত। আর একজন অন্ধ ছিল, সে একটা লাঠি নিয়ে গ্রাম ঘুরতো, ভিক্ষা করত। যে ঈশ্বরের ভক্ত ছিল, সারাদিন কৃষ্ণনাম হরিনাম করে ভিক্ষা করত, মানুষ তাকে যতটা দিত তার চেয়ে অনেক বেশি দিত অন্ধকে। অন্ধ যখন বাড়ির সামনে গিয়ে বলতো আমায় ভিক্ষা দাও মা, তখন বাড়ির যারা থাকতো তারা অনেকটাই বেশি ভিক্ষা দিত যে হরিনাম করে তার থেকে। কারণ অন্ধ দেখতে পায় না, তার প্রতি সহানুভূতির জায়গা থেকে তারা বেশি ভিক্ষা দিত। এটা উপরে বসে শ্রী বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী লক্ষ্য করলো। লক্ষ্মী বিষ্ণুকে বললেন যে দেবতা, তোমার আরাধনা যে করে তার তো বেশি পাওয়া উচিত, তোমার কি তার প্রতি দয়া হয় না? বলছে কেন এটা বলছো? তখন সে বলে যে তোমার তো উচিত, তাকে তো অন্য লোকরা, স্বার্থপর লোকরা দিচ্ছে না বেশি, তো তোমার তাকে একটু বেশি পাইয়ে দেওয়া উচিত। সে তোমায় ভক্তি করে, সে তোমায় শ্রদ্ধা করে, সে সারাদিন তোমার নাম নেয় আর দরে দরে ভিক্ষা করে, তোমার একটু তার উপর দয়া হওয়া উচিত, তাকে একটু বেশি পাইয়ে দেওয়া উচিত। সেখানে নারদও ছিল। নারদ কথাটা শুনে মর্তলোকে এসে যে হরিনাম করে তাকে গিয়ে বলল যে তোমার থেকে বেশি ভিক্ষা পায় হচ্ছে ওই অন্ধ। তো লোক এই গ্রামে জানে যে তুমি চোখে দেখতে পাও, অন্য গ্রামে তো জানে না। তাহলে তুমি এই হরিনাম ছেড়ে যদি অন্ধের অভিনয় করো তাহলে তো বেশি ভিক্ষা পাবে। অর্থাৎ বলে না, দেবতারা মনের মধ্যে কি ইচ্ছা জানতে পারে। ওইখানে বসে এই নারদমুনি জানতে পেরেছিলেন যে এর মধ্যে একটা হিংসা, একটা লোভ হচ্ছে ওই অন্ধটার প্রতি। কেন সে কিছুই ঠাকুরের নাম নেয় না, অনেক টাকা পেয়ে যায়, আর এ সারাদিন রোদের মধ্যে ঘুরে ঘুরে ঈশ্বরের নাম নেয়, এদিকে তার উপার্জন কম হয়। তো এটা শুনে ওই হরিনাম করা ভিখারি চিন্তা করে দেখলো, বাহ ভালো বুদ্ধি তো, তাহলে আগামী দিন আমি এক কাজ করি, আমি অন্ধের অভিনয় করতে করতে অন্য গ্রামে যাই। তো রাস্তা দিয়ে চলতে শুরু করেছে। তখন বিষ্ণু বলছেন যে লক্ষ্মী দেখো, আমি একটা টাকার বড় হাড়ি ও যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাতেই রেখে দিচ্ছি, ওর রাস্তায় অন্য কেউ আর যাবে না, ওই যাবে ওটা দিয়ে। তোমার কথা অনুযায়ী আমি ওকে এই টাকার হাড়িটা ওর সামনে পৌঁছে দিলাম। এবার দেখো মজাটা। কেন শ্রী বিষ্ণু উনি তো জগৎ পরিচালনা করে, অদ্ভুত ব্যাপার। সেদিন তো সে হরির নাম নিচ্ছিল না, কিন্তু তার এতদিনের পুণ্য ফলের কারণে শ্রী বিষ্ণু তাকে টাকার হাড়িটা তার রাস্তায় রেখে দেয়। কিন্তু সেদিন সে হরির নাম না নিয়ে অন্ধের অভিনয় করতে করতে লাঠি হাতে নিয়ে অন্য গ্রামে ভিক্ষা করতে যায়। আর তার ফলে কি হয়, তার সামনে পড়ে থাকা হাড়ি ভর্তি টাকা পয়সা ধন সম্পত্তিও সে দেখতে পায় না, ওটাকে পেরিয়ে চলে যায়। এই কথাটা বা এই গল্পের মধ্যে দিয়ে কি বলতে চাইলাম? এই গল্পের মধ্যে দিয়ে এটাই বলতে চাইলাম, যতটা তোমার কর্মের জন্য তোমার পাওয়ার অধিকার আছে তুমি ততটুকুই পাবে এবং তাতেই সন্তুষ্ট হও। অনেকেই আমাকে বলে যে দাদা তুমি এত ভালো কাজ করো, তো তোমার অনেক বেশি ফান্ড পাওয়ার কথা, অনেকেই জিজ্ঞেস করে এনজিও মানে তো অনেক টাকা। আমি তাদের বলি 1 টাকাও পাই না গভর্নমেন্টের থেকে। গভর্নমেন্ট কেন, এরকম মানুষও খুব কম আছে যারা আমাদের এই বয়স্কদের দেখার জন্য কিছু বেশি দিয়ে থাকে। উল্টো যারা এখানে রাখে তারা চেষ্টা করে যতটা কম, যদি না দিতে হয় তাদের বেশি ভালো হয়। তো তাতে আমার কিছু যায় আসে না। কেন, আমার জন্য যেটুকু প্রাপ্য আমি সেটুকুই পাবো। আমার কর্মের দ্বারা যেটুকু আমার অর্জন করা উচিত বা ঈশ্বর আমার জন্য যেটুকু নির্ধারণ করেছে আমি তাতেই খুশি। তাই লোভ কখনো করতে নেই। কেন আজকে আমার কাছে যেটা আছে সেটা অনেক বেশি, একদিন তো কিছুই ছিল না। তো সেই জন্য লোভ না করে যেটুকু প্রাপ্য তাতে খুশি থাকতে হয়, নিষ্কামভাবে কর্ম করে যেতে হয়। যে আমি কর্ম করছি বলে এটা আমার প্রাপ্য, এটা কোনোদিন মনের মধ্যে আনতে নেই। আর এটা না আনলে, ঈশ্বরের রাস্তায় থাকলে একদিন না একদিন তোমার যতটুকু প্রয়োজন সেটা নিশ্চয়ই মিটিয়ে দেবেন শ্রীহরি। রাধে রাধে।